আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সকলকে জানাচ্ছি আহকামে দ্বীন ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসটি হচ্ছে কিতাবুল মাযযারআহ, অর্থাৎ চাষাবাদ বা বৃক্ষরোপণ সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণ সম্পর্কে অনেক ফজিলত আমাদেরকে বর্ণনা করে গিয়েছেন। আর আমরা সকলেই জানি গাছ আমাদের কতটুকু সহযোগিতা করেন, এ ব্যাপারে না বললেই নয়। একটি গবেষণা পাওয়া গিয়েছে, একটি গাছ প্রায় প্রতি বছরে 13 কেজি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে থাকে, অর্থাৎ দূষিত বায়ু সে গ্রহণ করে থাকেন। গাছ আমাদের বিভিন্ন উপকারে আসেন। এ ব্যাপারে গাছের ফজিলত, গাছ লাগানোর ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান কোনো গাছ লাগায় অথবা কৃষিক্ষেতে কোনো বীজ বপন করে আর ওই গাছ থেকে বা ফসলের ক্ষেত থেকে কোনো পাখি বা গবাদি পশু বা মানুষ কোনো ফল খায়, তাহলে ওই ফলটা তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে গ্রহণ করা হবে। হাদিসটি বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 2320 নম্বর, সহিহ হাদিস। অন্য এক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো গাছ লাগিয়ে তার ফলদার হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে ওইটাকে যত্ন করে আর ওই ফলগুলো মানুষ খায়, তাহলে ওইটা তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে গ্রহণ করা হবে। এটাও সহিহ হাদিস। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে গাছের ব্যাপারে বলেন, আমরা সকলেই জানি যে গাছও আল্লাহ তাআলাকে সিজদা করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারেই বলেছেন, সূরা হজ আয়াত নম্বর 18, আপনি কি দেখেন না নবমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে, সূর্য, চন্দ্র, তারকারাজি, পাহাড় পর্বত, গাছপালা এবং অনেক মানুষই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে থাকেন। তাই গাছের অনেক উপকারিতা এবং গাছ লাগানোর অনেক ফজিলত। তাই আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আর গাছ লাগানোর সময় অবশ্যই এই নিয়ত রাখতে হবে যে আমার এই গাছ থেকে যদি কোনো ফল হয় তাহলে আমি খাবো, মানুষরা খাবে, পশু পাখিও খাবে, যাতে করে এটা আমাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে গ্রহণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। এখন আমাদের এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও এই হাদিসগুলো জানতে পারে আর শিখতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।